আসসালামু আলাইকুম। শাহারিন ন্যাচারাল ব্লগসে সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আজকে অনেকদিন পরেই একটা রান্নার ভ্লগ নিয়ে আসলাম। রান্না বান্না করতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, এর জন্যই আমি আপনাদের সাথে আমার রান্না বান্না শেয়ার করি। আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি আর হচ্ছে গরুর গোশত। এর জন্য আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছু নিয়ে নিয়েছি। এগুলো খোসা ছাড়িয়ে বাটার জন্য প্রস্তুত করে নিচ্ছি। আর এখানে আছে বরবটি, এগুলো আমি কেটে নিব। সবসময় সব ব্লগ শেয়ার করা হয় না, কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয়। রান্না তো প্রতিদিনই করা হয়, কিন্তু কাজের কারণে বা ব্যস্ততার কারণে সব ব্লগ শেয়ার করা হয়নি। আজকে হচ্ছে ব্যস্ততা কম, এর জন্য রান্নাটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বরবটিটা সাধারণত আমরা হচ্ছে সাদা মাছ থেকে রান্না করা হয়, চিংড়ি মাছ থেকে বেশি রান্না করে খাওয়া হয় না। কিন্তু আজকে বাসায় হচ্ছে কোনো সাদা মাছ না থাকা, চিংড়ি মাছ থেকে রান্না করছি। পাঙ্গাস মাছ থেকেও আমরা বরবটিটা রান্না করে খাই, যেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে। কিন্তু আজকে হচ্ছে তেমন কোনো মাছ না থাকা, এর জন্য হচ্ছে চিংড়ি মাছ থেকেই রান্না করছি। তাছাড়া হচ্ছে বিভিন্ন মাছের মাথা বরবটিটা রান্না করে খাই, এবং হচ্ছে কুচি করেও রান্না করে খাই বা ভাজি করে খাই। অনেকভাবে রান্না করে খাওয়া হয়। তো আজকে আপনাদের সাথে দেখাবো হচ্ছে চিংড়ি মাছ থেকে রান্না। এখানে আমার সবকিছু কাটা শেষ, এবার হচ্ছে এগুলো বেটে নিব। আর এখানে হচ্ছে গরুর গোশত, সেটা আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, বরফটা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো হচ্ছে ছোট টুকরো করে কাটতে হবে, কারণ এগুলো হচ্ছে বড় বড় পিস করা আছে। এগুলোকে ছোট টুকরো করে কেটে এখন ভালোভাবে ধুয়ে নেব। ভালো করে 2-3 বার হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে গরুর গোশত রান্না করেছি। আমার গরুর গোশতটার ধোয়া শেষ এখানে। এবার হচ্ছে আমি যে মশলাগুলো বেটে নিয়েছিলাম সেগুলো এক এক করে দেখাবো। এখানে হচ্ছে রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, হচ্ছে কাঁচা ঝাল, আদা বাটা, পেঁয়াজটা আমি হচ্ছে আস্তই রেখেছি। আস্ত পেঁয়াজ দিয়ে গরুর গোশতটা রান্না করব। সবকিছু হচ্ছে এখানে আছে। এখন আমি হচ্ছে রান্নাটা শুরু করব, চলুন দেখা যাক। এখানে রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে দেবো। তেল দিয়ে সবকিছু এক এক করে দিয়ে দেবো। প্রথমে হচ্ছে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে এর মধ্যে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দেব। আর হচ্ছে যে বাটা যে মশলাগুলো সবকিছু হচ্ছে দেব। তো আগে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, যে মশলাগুলো বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো তেলের উপরে। এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে সুন্দর করে মশলার মধ্যে ভেজে নেব। এরপরে এক এক করে এর মধ্যে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভেজে নেব তেলের উপরে একটু। এখানে হচ্ছে দারচিনির যে গুঁড়োটা ওটা এখানে দিয়ে দিয়েছি। আর আদা একটু কম হয়েছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবারে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে গোশতটা দিয়ে দেবো। গোশতটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ হচ্ছে যত আমার কাছে মনে হয় গোশতটা যত কষানো হয় তত এর স্বাদটা ভালো হয়। এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পরে আমার বাসায় বানানো একটা হচ্ছে গোশের মশলা ছিল, ওটা দিয়ে দিলাম। এখানে ভালো করে কষিয়ে নেবো, 2-3 বার পানি দিয়ে কষিয়ে নেবো অন্তত পক্ষে। কারণ হচ্ছে যত তরকারিটা কষানো হয় ততই স্বাদ বেশি হয়। তো আমি আবারও পানি নিয়ে দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে হচ্ছে আমার গোশতটা আধ সিদ্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে পানি দিয়ে ঢেকে দেবো। তো আমাদের গোশতটা আবারও কষিয়ে নেব, 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে পানি দিয়ে পুরোপুরি সিদ্ধর জন্য হচ্ছে গোশতটা ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের গোশতটা সিদ্ধ হয়ে গেছে। এবারে হচ্ছে একটু জাল করে পানিটা কমিয়ে নেব। তো এখানে হচ্ছে ভিডিওটা কেটে গিয়েছিল, যে কারণে আপনাদের হচ্ছে লাস্টের গোশত রান্নাটা দেখাতে পারিনি। তো আমাদের গোশত রান্নাটা শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। আপনাদের সাথে আমাদের দুপুরের খাবারটা শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। আর হচ্ছে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্ট করে অবশ্যই জানাবেন।
দেখুন এখানে গোশটার কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। আর বরবটিটা হচ্ছে সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো অন্য একটি ভিডিওতে আবারও বরবটির রেসিপি নিয়ে চলে আসবো। এখানে শসা নিয়েছি, শসা না হলে তো জমেই না গোশ। আর হচ্ছে লেবু নিয়েছি, লেবু ছাড়া তো কোনো কথাই নেই। অনেকে আছে গোশ, মাছ, তারপরে হচ্ছে ডিম, পোলাও, রোস্ট এগুলোর সাথে লেবু খেতে পছন্দ করে না, কিন্তু আমি এসবের সাথে লেবু ছাড়া খেতেই পারি না। এটা আমার রুচির সমস্যা হতে পারে। তো কে কে হচ্ছে গোশের সাথে লেবু খান, শসা খান, অবশ্যই কমেন্ট করে হচ্ছে জানাবেন। এদিকে হচ্ছে আমার গোশ থেকে ভাত খাওয়া শেষ, আমি আবার ভাত নিয়ে হচ্ছে এবার বরবটি থেকে খাবো। আমি হচ্ছে বরবটিতে লেবু আর শসা দিয়ে খাচ্ছি। বরবটিটা চিংড়ি মাছ থেকে রান্না করলেও স্বাদটা খারাপ হয়নি, ভালোই লাগছে। দেখতে দেখতে ভিডিওটি একদম শেষ পর্যায়ে। ভিডিওটি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।